रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রেক্ষিত আমরা নেই। একটু প্রেক্ষিতটা এরকম যে আমাদের আগের যে জাতি সেই জাতির কাহিনী, এখানে আমাদের চিত্রটাও পরিষ্কার হয়ে যাবে। ওয়াসআলহুম আলাল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। বলছি আয়াত 163 সূরা 7 আরাফ। জিজ্ঞেস করো তাদেরকে সম্পর্কে সেই জনপদ যেটা কানাত ছিল হাদিরাতাল বাহর, সাগরের কূলে, সাগরের পাড়ে। বুঝছো জিনিসটা? এই লাইটটা দাও তো মা, এই লাইটটা দাও। ওই যে নিচে। আমরা যার যার পক্ষে দেখা সম্ভব একটু দেখো। হ্যাঁ, লাইট অফ করো, এইটা অফ করো, এইটা হায়দার এটা অফ করো, এইটা এই পাশেরটা। আচ্ছা, যার যার পক্ষে দেখা সম্ভব একটু দেখো। এখানে এই হলো তোমার যাকে বলে যে ভূমধ্য সাগর, বুঝেছ? এই ভূমধ্য সাগরের বরাবর ঠিক এই যে টিপ অফ ইসরায়েল, একদম মাথাটা ধরেছি ছুরির মতো। এই যে এখান থেকে একদম সোজা সাগর পারে হতে 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 এই ইসরায়েল শেষ। এই যে লম্বা একটা হলুদ ভূখণ্ড, এটা ইসরায়েল। বোঝা গেল? এটা ইসরায়েল, ফিলিস্তিন, কথাটা বুঝছো তো? এখন এই যে ইসরায়েল, এই ইসরায়েলের এই পাশে 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 জেলেদের বসবাস ছিল, ইহুদিদের বসবাস, কথাটা বুঝছো? আচ্ছা, এইখানেই আছে ডেড সি, এখানে কিন্তু লুতের যে জাতি, এখানে, হ্যাঁ, মৃত সাগর যেটা এখানে। তো এখানে এই সাগরে মানে আমাদের যেমন কক্সবাজারে, তারপর দক্ষিণাঞ্চলে মৎস্যজীবীরা থাকে, জেলেরা থাকে, সেই জেলেদের কাহিনী বলা হচ্ছে। এখন বোঝা গেল কথাটা? দক্ষিণে যারা আমাদের লবণ চাষ করে, তারপর মাছ ধরে, অধিকাংশ লোক ইলিশ মাছ ধরে, সব উপকূল অঞ্চলেই জেলেরা বাস করে। আলহামদুলিল্লাহ, বুঝছো? তাহলে হলো তো ওয়াসআলহুম আলাল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবতি। জিজ্ঞেস করো তাদেরকে যারা সেই সাগর পাড়ের বসতিতে ছিল, কথা বুঝছো, সীমালঙ্ঘন করত অবসরের দিনে। ইয়াউমাস সাবত, আমি শনিবার বলি না, আমি বলি অবসরের দিনে। 6 দিনের কাজ, 1 দিনের অবকাশ, এটা ছিল বনী ইসরায়েলের রুটিন। এই দিন শুধু তোমরা আল্লাহকে ডাকবা। আচ্ছা, এখানে দেখো এখন ইয়াউমাস সাবতে পরীক্ষাটা কিভাবে হতো। ইয তাতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম, যখন আসতো মাছগুলো তাদের যেদিন অবসরের দিন, তাদের সুররান, লাফিয়ে লাফিয়ে। এইটার বাস্তবতা আমরা টেলিভিশনে দেখেছি। করোনার সময় যেমন সাগর পাড়ে, কক্সবাজারের সাগরে মাছেদের যে উৎপাত,
চলে আসে বড় মাছ ইয়ে মাছগুলো ডলফিন, বুঝেছ? তো এখন বনী ইসরায়েলের জন্য পরীক্ষা ছিল, যেই দিন অবসরের দিন, অর্থাৎ আজকে মাছ ধরবা না, সেই দিনই মাছেরা লাফিয়ে লাফিয়ে আসতো। খেয়াল করো, ওয়াইয়াউমা লা ইয়াসবিতুন লা তাতিহিম, আর যেই দিন না তাদের অবসরের সেই দিন আসতো না। এই মাছ সাগরে গিয়ে শিকার করতে হতো। পরীক্ষাটা খেয়াল করো, যেদিন অবসরে, যেদিন মাছ ধরা নিষেধ, সেই দিন মাছেরা লাফিয়ে লাফিয়ে আসতে পারে। জানতো যে আজকে কেউ আসবে না, এই জন্য। আর যেই দিন সেই অবসরের দিন নয়, সেই দিন মাছ সাগরে গিয়ে শিকার করতে হতো। আর শনিবার দিনের যে আমাদের প্রচলিত নিয়মে শনিবার দিন, অর্থাৎ অবসর দিনের সীমালঙ্ঘনটা আসলে কি? অবসর দিনের সীমালঙ্ঘনটা আসলে কি? কাযালিক, ওভাবেই ঘটনাটা, নাবলুহুম, আমরা যাচাই করছিলাম তাদেরকে, বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক ছিল, আমাদের মতো। ইস, শায়দও ফাসেক বলে হুজুরের মতো মাসলা দিয়ে দিছে। ফাসেক বোঝো, ওয়াইজ কালাত উম্মাতুন মিনহুম, একটু লক্ষ্য করবা সকলে, যখন বলল একদল মানুষ তাদের মধ্যে, যখন বলল একদল মানুষ তাদের মধ্যে, লিমা তাইজুনা কওমান, ভাই কেন ওয়াজ করতেছো সেই লোকদেরকে, আল্লাহু মুহলিকুহুম, আল্লাহই ধ্বংস করে দেবেন যাদেরকে, আও মুআযযিবাহুম আযাবান শাদীদ, অথবা শাস্তি দেবেন তাদেরকে কোনো কঠিন শাস্তি দিয়ে। কি বুঝলেন? একদল মানুষ সীমা লঙ্ঘন করছিল, একদল মানুষ বলছিল ভাই এটা করো না, হলো। আর একদল মানুষ তাদেরকে বলছে ভাই এদেরকে লেকচার দিয়ে লাভ কি, এদেরকে তো আল্লাহ ধ্বংস করে দেবেন অথবা কোনো কঠিন শাস্তি দেবেন। ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, এটা দেখো, এটা ফেরেশতাদের কাজ। তো মাযিরাতান ইলা রাব্বিকুম, তো যারা ওয়াজ করছিল তারা বলল তোমাদের প্রতিপালকের কাছে আমাদের কৈফিয়ত, চোখের সামনে অন্যায় হতে দেখেও আমরা বলেছিলাম কিনা। হ্যাঁ বলেন, মাযিরাতান ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে এটা আমাদের কৈফিয়ত। ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, এবং হতে পারে যে তারা আল্লাহকে ভয় পাবে। আরে ভাই রে ভাই, ভাই কায়ম ভাই সব কইতে পারি না, এই জন্য বেশি বদলে যাবে। চলো, আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় এই সিচুয়েশনটা বুঝলাম আমরা আয়াত 164-র, শনিবার দিনের বা তোমার সেই অবসরের দিনে সীমালঙ্ঘন করতো, এই কথা জিজ্ঞেস করতে বলেছে। তো কাহিনী কি হচ্ছিল, একদল লোক তাদেরকে ওয়াজ করতো ভাই কাজটা করো না, আর একদল লোক তাদেরকে বলতো যে ভাই এদেরকে আপনি ওয়াজ করতেছেন কেন, এদেরকে আল্লাহই ধ্বংস করে দেবেন, আল্লাহই কোনো কঠিন শাস্তি দেবেন।
তখন যারা ওয়াজ করতো তারা বলল যে মাযিরাতান ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে আমাদের কৈফিয়ত, হ্যালো, যে আমরা অন্যায় হতে দেখে বলেছিলাম। সেলিম বুঝছো? আমরা অন্যায় হতে দেখে বলেছিলাম। তিন দল। আমাদের দায়িত্বটা হলো বলা বলা। বলা আল্লাহ হতে দেখি বলতে হবে। হ্যাঁ। এখন এখানে দেখো, এর পরের আয়াতে দেখো, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অর্থাৎ অতঃপর যখন ভুলে গেল তারা, নাসু ভুলে গেল তারা, তা এই মা দুই দিকে যাবে আল্লাযীর মতো, তা যা, যুক্কিরু বিহি স্মরণ করিয়ে দেওয়া হতো তা দিয়ে। ওই যে ওয়াজ যারা করতো তারা আল্লাহর কিতাব শোনাতো। কথা বুঝছো? কাদা জাতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, কারণ কোনো মানুষের কোনো অধিকার নাই আল্লাহর কিতাবের বাইরে কোনো উপদেশ দেওয়া কাউকে। তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সাবর, একটা মানুষ একটা মানুষকে শুধু আল্লাহর কথাই বলতে পারে, ভাই তুমি হয়তো ভুলে গেছো, একটু খেয়াল করে দেখো, এটাই আল্লাহ বলেছেন। এর বাইরে কোনো মানুষের ওয়াজ নসিহত কোনো ভ্যালিউ নাই, এর কোনো মূল্যও নেই। যেমন দেখো, মূল্যহীন লক্ষ লক্ষ মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ ভেসে যায়, বছরের পর বছর ওয়াজ নসিহত হতেই আছে, এখান থেকে কী উপকার আসে? ওদের করে খাওয়া হচ্ছে। হ্যাঁ, করে খাওয়া হচ্ছে, এই আর কি। তো ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এখন এই যুক্কিরু বিহি, অতঃপর যখন ভুলে গেল তারা, তা যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে। কাদেরকে? ওই যারা বলল যে ভাই ওয়াজ করতেছো কেন? মাদি বুঝছো, ওয়াজ করতেছো কেন? এদেরকে তো আল্লাহ ধ্বংস করে দেবেন। তাহলে এরা আল্লাহর যে কিতাবের কথা ভুলে গেছে। যদি জানতো আল্লাহর কিতাবের কথা তাহলে এরাও বলতো না। আর যারা সীমালঙ্ঘন করছে তারা তো আল্লাহর কথা ভুলে গেছেই। এদের মুখে, এদেরও আর ওদেরও মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, তখন উদ্ধার করলাম আমরা তাদেরকে যারা নিষেধ করছিল এই মন্দ অপকর্ম থেকে। যারা নিষেধ করছে। তখন কি করলাম? আনজাইনা, উদ্ধার করলাম আমরা, আল্লাযীনা ইয়ানহাউনা, তাদেরকে যারা নিষেধ করছিল, আনিস সূ, হতে এই অপকর্ম, আখাযনা, ধরলাম আমরা, আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করছিল, বেআযাবিন বাঈসিন, কঠিন এক শাস্তি দিয়ে, বিমা কানু ইয়াফসুকুন, সেই কারণে যে আত্মপ্রতারণা তারা করছিল। ফালাম্মা আতাউ, অতঃপর যখন অবাধ্যতা করল তারা, আনমা, তার ব্যাপারে যা নুহু আনহু, নিষেধ করা হয়েছিল তা করতে তাদেরকে, কুলনা, তখন বলেছিলাম, কুনু কিরাদাতান খাসিইন, ওই জেলেদেরকে, তোমরা হয়ে যাও, আমি এখানে মোটা বুদ্ধির বানর। আমি এই শব্দটা নিজে অনেক খুঁজে টুজে তো আমার ব্যবহারে আর এনেছি। মোটা বুদ্ধি বানর হইয়া যাও, ওই যে লাঞ্ছিত অবমানিত, বানর তো লাঞ্ছিত অবমানিত নয়। হ্যাঁ, বানর বানরের জায়গায় আছে, তার লাঞ্ছনার কি আছে, অপমানিত কি আছে? অনেকে লেখেন ইতর বানর হয়ে যাও, তো বানর তো ইতরই, পশু। হ্যাঁ, কিন্তু মানে হ্যাঁ, মোটা বুদ্ধির মানে বানর হয়ে যাও, মোটা, বানরের বুদ্ধি মোটা। মোটা, শিয়ালের যেমন চিকন। হ্যাঁ, মোটা মোটা। বুঝছো? এখানে একটা জিনিস বুঝি নাই, ইয়েস। যারা
বলছে তারা হলো সত্যের পক্ষে বা কোরআন দিয়ে বলছে হ্যাঁ। এক পক্ষ, আরেক পক্ষ শাস্তি ভোগ করলো, আরেক পক্ষ যারা বলে নাই ওই যে বললো যে তোমরা কেন বলতে ওয়াজ করছো? নিষেধ তারা ওই যে তাকে ধরেছে শাস্তিতে, তাদেরকেও শাস্তি একেবারে। একই শাস্তি জনপক্ষে দোনো পক্ষের অপরাধী যারা আর অপরাধ করতে নিষেধ করতো না যারা তারা। তারা এগুলো একটা বোঝা দরকার ছিল। আলহামদুলিল্লাহ। তিনটা গ্রুপ আছে, দুই গ্রুপের শাস্তি দিলে এক গ্রুপকে আল্লাহ উদ্ধার করলো। তো ফলাম্মা আদৌ মা, তাহলে এখন যারা অবাধ্যতা যারা করতো তাদের কথা বলা হচ্ছে। তো যারা অবাধ্যতা করতো মা নুহু আনহু, যা নিষেধ করা হয়েছিল তা করতে, তাদেরকে কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, বলে দিলাম তাদেরকে হয়ে যাও মোটা বুদ্ধির বানর। এরপরে আমাদের সেই আয়াত এলো ওয়াইজ তাজ দানা রাব্বুকা, এবং যখন ঘোষণা করে দিলেন প্রতিপালক তোমার লা ইয়াবাসান্না আলাইহিম, এই প্রেক্ষিতটা এখন থেকে দেখে রাখো। এখন সমকালীন পৃথিবীতে যেটা দৃশ্যমান একেবারে, অর্থাৎ খ্রিস্টানদের উপরে ইহুদিদের উপরে খ্রিস্টানরা চাপানো ছিল। জার্মানিতে, তাই না, তারপর তোমার দেখা গেলো ফ্রান্সে, ইটালিতে, আমেরিকায়, ইংল্যান্ডে, কথা বলছো, ইহুদিদের জন্য ওই মেথরপট্টির মতো শহরের কোনায় কোনায় জায়গা করে দেওয়া হয়েছিল। 1 ঘন্টা কোথাও 2 ঘন্টা সময় ছিল, এই সময় তোমরা চুপচাপ যখন দুপুরের সময় ঘুমাবে তখন তোমরা এসে বাজার সদাই করে নিয়ে ওই মহল্লায় চলে যাবা। এত নিগ্রহ ছিল এই ইহুদিদের উপরে। এখন মুসলিমরা এই কথাটা কি জানে যে এটা তো আল্লাহর অভিশাপ যে তাদের উপরে সেই জাতি চড়ানো থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। তো যেইটা যারা থাকবে তাদের উপরে চড়ানো, খেয়াল করবা, তারা এখন তাদের উপরে চড়েছে। এখন আমেরিকা, ইংল্যান্ড বা সমস্ত সাদা চামড়ার এই প্রাচ্য জগৎ চালায় কারা? ইহুদিরা। তাদের কথায় উঠে বসে। তো ফলাম্মা, আচ্ছা, বা ওয়াইজ তাজ দানা রাব্বুকা, এটা তোমার প্রতিপালক যখন ঘোষণা করলেন লা ইয়াবআসান্না, নিশ্চিত আমি চড়িয়ে রাখবো আলাইহিম, ওপরে তাদের, ইলা ইয়াউমিল কিয়ামাহ, একদম সেই পর্যন্ত যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে, মানে ইয়াসুমুহুম সুআল আযাব, যারা তাদেরকে কষ্ট দেবে নিকৃষ্ট শাস্তি দিয়ে। ইন্না রাব্বাকা লাসারিউল হিসাব, নিঃসন্দেহে তোমার প্রতিপালক হিসেবের ক্ষেত্রে অত্যন্ত দ্রুততর। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, আবার অপরদিকে তিনিই আবার অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়, লাগাফুরুর রহিম। এরপর আসো ওয়াক্কাত্তানাহুম, এইটা ছিল ইহুদিদের বাস্তবতা। দ্য ডায়াসপোরা, তোমরা ডিকশনারিতেও শব্দটা দেখতে পাবা, ইহুদিদের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার দিন, ডায়াসপোরা। হ্যাঁ, দেশে দেশে, ইউরোপে, ইটালিতে, কথা বলছো, ইংল্যান্ডে, আমেরিকায়, একটা শাখা তো আসামে চলে আসলো, যেটা এই গত 3-4 বছর আগে ইসরায়েল নিয়ে গেল 7,000 কতজন মানুষ। দ্য লস্ট ট্রাইব অফ তোমার বনি ইসরায়েল, সান অফ তোমার মোজেস, আরে তোমার কি হলো, সানা, হ্যাঁ, ওটা টার্মও আছে, আমি ভুলে গেলাম কেন। ওয়াইজ তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব, মানে এদের উপরে টর্চারের উপরে টর্চার রাখা হবে। এই যে বাস্তবতা, এটাই ছিল ইহুদিদের। এখন তুমি দেখবা ঠিক সেই জিনিসটাই মুসলিমদের উপরে চড়ছে। এই পৃথিবীতে কিতাবহীন যত জামি আছে, কিতাবহীন যত জাতি আছে, তারা মুসলিমদের ঘাড়ের উপরে চড়ানো। বাস্তবিটা বিক্রি করে, বসত ভিটা বিক্রি করে আমরা যাই, সাগরে ডুবে মরি। 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ইউরোপ যাওয়ার জন্য সাগরে ডুবে মরি। ওখানে গিয়ে বাথরুম সাফ করার জন্য এখানে সব বেঁচে টেচে চলে যাই। এখন এইটা হলো শাস্তি। শাস্তিটা আসলে কি?
শাস্তিটা হলো এটা সূরা বাকারায় আমরা পড়েছি, ওয়াল মাসকানা। এই মাসকানা শব্দটির মানে হলো মানসিক দারিদ্রতা। দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ ওয়াল মাসকানা, কারণ বাউ বিগাদাবিম মিনাল্লাহ, কারণ টেনে এনেছে ওরাই একটা ক্রোধ আল্লাহ থেকে। তো ওই দুটো শব্দকে আবার রিমেম্বার করো, রিকল করো, কথা বুঝছো? জিল্লাহ এবং মাসকানা, লাঞ্ছনা এবং দারিদ্রতা। মাসকানা অসহায়ত্ব। এই অসহায়ত্ব বলতে আমরা যেমন এখন মুসলিম জাতি, প্রধানত জাতির অধিকাংশ জনসংখ্যা অসহায়। বুঝেছ? আমি খুব আগ্রহ সহকারে পশ্চিমবাংলার ইলেকশন আসতেছে ওটা দেখছি, কথা বলছি। আমার একটা রগের একটা নারীর টান আছে ওই দেশের সঙ্গে। তো সেখানে মানে মমতাকে ডোবাবার জন্য সব মুসলিমরা যে দাঁড়িয়েছে, জেগেছে, কে কী বলছে, নওশাদ সিদ্দিকী কী বলছে, তারপর তো হুমায়ুন কবির কী বলছে, ওরা কারা কারা জড়ো হয়েছে, কোথায় কোথায় মিটিং হচ্ছে, বুঝছো? কী হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুসলিমদেরকে ব্ল্যাকমেইল করে তাদের ভোট নিয়ে সে ক্ষমতা ভোগ করেছে, মুসলিমদের কিছু করেনি। একটাই স্লোগান, আমরা এই প্রতারণা থেকে মুক্তি চাই, বুঝছো? ভালো ভালো বক্তা বাবা, ভালো ভালো বক্তা। নওশাদ সিদ্দিকী তো সুপার, কোনো ইয়া নেই। হুমায়ুন কবিরও দেখো, যদি একটা ক্লিপ দেখো দেখতে পাও। তো এই যে মুসলিমদের খেয়াল করো, এই যেই মুসলিমরা ভারতে, তাই না, একেবারে 1100 সাল বা 1100 বছর যাবৎ যাদেরকে শাসন করেছে, তারা আজকে ভারতে মানে গোলাম না, তার চাইতেও অধপাতে আছে। হিন্দুরা এখন তাদের ঘাড়ের উপরে চাপানো। এই পতনগুলো কেন হয়? কিতাব ছেড়ে দেওয়ার কারণে। সিম্পল, আমি আর পেঁচালাম না, আর রেফারেন্সও তোমাদেরকে দিলাম না। সিরাজবার চোখে ঘুম আসছে, ওটা থাকা উচিত না। হ্যাঁ, বুঝছো? বুঝছো? তো ওয়াকাত তানাহু ফিল আরদি উমামান, আমি ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে দিলাম তাদেরকে একেবারে ছোট্ট ছোট্ট দলে ভাগ করে, উমামান। এখন এখানে দেখো, রব্বুল আলামিন যেহেতু তিনি মহাকরুণাময় এবং তিনি জাস্ট, তাই না, আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারপতি যিনি, মিনহুমুস সালিহিন, যেমন আমরা সূরা আল ইমরানের 113-তে আমরা দেখেছি, তাই না, যে লাইসু সাওয়া, ওদের সবাই একরকম নয়। উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা কিতাবাল্লাহ আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন, রাতভর তারা কিতাব চর্চা করে, তাই না, এবং তারা তাই মেনে চলে। একই রকম নয় ইহুদিরা সব। তো এখন তাদেরকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে খণ্ড খণ্ড করে আমি বাইরে দিলাম। ফিল আরদি উমামান মিনহুমুস সালিহুন, শব্দ আমরা পেয়ে গেলাম। তাদের মধ্যে আছে কীর্তিমান, তাদের মধ্যে আছে কীর্তিমান। ওয়া মিনহুম দুনা যালিক, এবং তাদের মধ্যে এর বাইরে সব। দুনা যালিক অর্থাৎ সবাই সালিহুন নয়। এরপরে আসো, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, এবং আমরা পরীক্ষা করছিলাম তাদেরকে এই ভালো আর এই মন্দ দিয়ে দিয়ে। বিল হাসানাত এই ভালো, হ্যাঁ, ওয়াল সাইয়্যাত আর এই মন্দ, যেহেতু বহু বচনে। লাআল্লাহুম ইয়ারজিউন, তো একখানা আয়াত বোনাস হিসাবে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তারপর উত্তরাধিকারী হলো। খালি মুখে মুখে ইয়া করস নাকি বুঝোস? তারপরে খালাফাহুম, তাদের উত্তরাধিকারী হলো তারা, কথা বুঝছো? মিন বাদিহিম খালফুন,
যারা সেই স্থলাভিষিক্ত হলো, খেয়াল করবা, ওয়ারিসু আল কিতাব, তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে কিতাব পেল। যেমন আমরা উত্তরাধিকার সূত্রে কিতাব পেয়েছি, কিন্তু কিতাব বন্ধ করো, ওটা তেলাওয়াতের কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, ওটার মধ্যে আর কিছু নাই। এই তো আমাদের সর্বজনীন সমস্ত মাযহাবের রায়, নফল ইবাদত। এখনও যখন এই সময় যখন সত্য উদ্ঘাটনের সময়, সেখানেও যদি লক্ষ মানুষের সামনে কোনো একজন হুজুর এরকম কিতাব 2 আঙ্গুলে ধরে বলে যে 1 নম্বর নফল ইবাদত, থাকে কি? সেই মুহূর্তেই তো আকাশ ভেঙে পড়ার কথা ওর মাথার উপরে। কিন্তু ওই যে আল্লাহ অবকাশ দিয়েছেন, আগে থেকেই দেওয়া, তো সেই অবকাশের একটা সীমা কিন্তু আমাদের এই জাতি ছাড়িয়ে এসেছে 1500 বছর। আর আমরা যারা এখন নতুন এসেছি, তাদের সামনে দুয়ার খোলা এক মহাজগতের। দেখো, এই কোরআন আল্লাহ শেখান, এই কোরআন আল্লাহ বোঝান, এই কোরআন অনুশীলনের ক্ষমতা আল্লাহ দেন। এইটা কোনো মানুষ, আমরা তোমাদেরকে সহযোগিতা করতে পারি, এইভাবে পড়তে হয়, এইভাবে বুঝতে হয়, এইটা আমার সাধ্যে নাই। বোঝার ব্যাপারটা তার কাছে, এবং সেটা তিনি বলেও দিয়েছেন, লা তাজাল বিল কোরআন, আবার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হড়বড় করে জিহ্বাটাকে নাড়িও না যে তাড়াহুড়া করে মুখস্থ করে নেবা। আচ্ছা, তাহলে এখন ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসু আল কিতাব, তারা কিন্তু এই যে এই লোকেরা কারা, যারা ওয়াজ করতো, খেয়াল করো এই কনটেক্সটের কমপ্লেক্টটা খেয়াল করো। ওই মিনহুমুস সালিহুন, হুমায়ুন আপনাদের বুঝছো জিনিসটা? যাদেরকে উদ্ধার করলো, হ্যাঁ, যাদেরকে উদ্ধার করলো তাদের উত্তরাধিকারী হলো, তারা কিতাবেরও উত্তরাধিকার হলো। ইয়াখুজুনা আরাদা হাযাল আদনা, কিন্তু নিতে লাগলো উপস্থাপন এই তুচ্ছ পৃথিবীর। হুজুর টাকা পয়সা নেয়, এখন পতনটা খেয়াল করো। পতন দেখেছ? কথাটাকে এমফাসাইজড করা হয়েছে কিভাবে? একবার বলা হচ্ছে ওয়ারিসু আল কিতাব ইয়াখুজুনা আরাদা হাযাল আদনা, যেমন সকিনা কদম করে কিতাব পড়া হয়, তোমার পয়সা নেওয়া হয়, তারপর তাফসির মাহফিল করে পয়সা নেওয়া হয়, ওয়াজ করে পয়সা নেওয়া হয় না? হ্যাঁ, খেয়াল করবা। এই লোকের আমার কাছে অবাক লাগে, তারাও কিন্তু আল্লাহর আয়াত টায়াত ওই ওয়াজ নসিহাতে 2-1 খানা বলেন, সেই তারাই কেমন করে বলেন কোরআন বোঝা যায় না। তো এইটা কোরআনে একটা স্পেসিফিক কথা আছে, কোরআন যাকে আল্লাহ না দেন, বলো, তার পক্ষে কোরআন পাওয়া সম্ভব না। না, সে কোরআন ব্যবহার করতে পারবে, চমৎকার আয়াত তেলাওয়াত করতে পারবে, চমৎকার ওয়াজ মাহফিল করতে পারবে, 2-1 খানা আয়াতও সেখানে প্রয়োগ করতে পারবে, বাট কোরআন নয়। ইয়ে কুছ और है। কথা বুঝছো? আমি তোমাদেরকে একটা কথা বহুবার শুনিয়েছি। পিয়ন গিয়ে ঢাকা থেকে যাওয়া চিঠি নিয়ে মাকে দিয়েছে। মা বলছে, বাবা আমার ছেলের চিঠি। হ্যাঁ মা, আমি তো পড়তে পারি না, আমার একটু পড়ে শোনাও প্লিজ, টেক দ্য লেসন। তখন পিয়ন, সে বেচারা পড়তে পারে, তখন চিঠির বর্ণনা পড়ছে, চিঠির বর্ণনা পড়ছে, মা হাউমাউ করে কাঁদছে। এ বেচারা তো পড়ছে, খেয়াল করো তার রিয়াকশন কি হবে। তাহলে রিসিপিয়েন্ট যে, প্রাপক যে, তার অ্যাকশন রিয়াকশনটা দেখো।
হাউমাউ করে কাঁদছে। জিজ্ঞেসে বাবা আমি কেমন আছি, হ্যাঁ মা জিজ্ঞেস করছে মা তুমি কেমন আছো। বুঝছো, এই রিলেশনটা একটু অনুমানে আনার চেষ্টা করো, কথা বুঝছো। এখন এখানে দেখো রাসূলদের কাজ, তাদের অত্যাচার নিপীড়ন যত কষ্ট দুঃখ তারা পৃথিবীতে সহ্য করেছেন, এগুলো তাদের গায়ে লাগে না, কারণ এগুলো সব চেক, এগুলো সব ক্যাশ হবে। ব্ল্যাঙ্ক চেক। জি জি। এগুলো সব ক্যাশ হবে। যদি এখানে আমি ক্যাশ করি তাহলে ওখানে শূন্য হয়ে যাবে। বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা কখন, তাহলে এই ব্যাপারটা আমাদের মধ্যে মুসলিম জাতির মধ্যে যে বিকৃতি কোত্থেকে এলো, এই ইহুদি জাতি থেকে। ওই তো বিক্রিতে আনছে আমার দেশে। দেখেছো সূত্র, দেখেছো কোরআন, এর চাইতে নির্ভুল সূত্র এই পৃথিবীতে আর কিছু নাই। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আমরা আম্বিয়ায় দেখেছি আদাউস সালাত, অর্থাৎ সালাত যে আল্লাহর সঙ্গে কন্ট্রাক্টের একটা সূত্র, সেটাকে নষ্ট করে দিল। আনলে তো এই লোকেরাই আল্লাহর আয়াত পড়তো আর হাউমাউ করে কাঁদতো, তো সেই কানেকশনটা নষ্ট করে দিল। আর এখানে ওয়াকুলুনা সায়ুগফারু লানা, এই হুজুরদের সমস্ত ওয়াজের একটা সেন্টেন্সে আল্লাহ বলে দিলেন আমাদেরকে তো ক্ষমা করে দেওয়াই হবে। বলো, সব ওয়াজ নসিহতের সব কিছুর সাবস্ট্যান্স কি? সায়ুগফারু লানা, এই নিশ্চিত যে আমাদেরকে ক্ষমা করেই দেওয়া হবে। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাপ না করলে মাফ করবেন কি বলেন? পেয়েছো? ওয়াইন ইয়াতিহিম আরাদুন মিসলুহু, তাহলে একবার তো নিল, ও আজও করে দিল ভাই ক্ষমা করে দেওয়া হবে। আবার যখন আসে সেই রকম কিছু একটা, এখানে আমার বাবা খুব সুন্দর লিখেছেন, এই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থাবলী সঞ্চয়ে লিপ্ত থাকে আর বলে আশা করা যায় যে আমাদিওকে মাফ করিয়া দেওয়া হইবে। সেই বৈষয়িক স্বার্থই আবার যদি তাহাদের সামনে আসিয়া পড়ে, তাহা হইলে অমনি টপ করিয়া তাহা হস্তগত করে। বরিশাল্লা বুঝছো, ইয়া খুজুহু, আবার সেটা নেয়। এবারে একটা কথা, এই একই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব, নেওয়া হয় নাই কি তাদের উপরে এই কিতাবের অঙ্গীকার, যে এর বিনিময়ে কিছু নিও না তোমরা। আমরা সারা বাকারায় আমরা পড়েছি না, সূরা বাকারায় করে বনী ইসরাইলের কাহিনী, পাহাড় তুলে ধরে এটা নাও, এটার বিনিময়ে নিও না, এটা বেচে খেও না, বি আয়াতিল্লাহি সামানান কালিলা। হ্যাঁ, তাহলে আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব আন, এই ব্যাপারে যে লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লা আল হক, ইল্লা আল হক, বলবে না তারা নামে আল্লাহর তাছাড়া আর কিছুই যা সত্য। আল হক ওয়াজ নসিহত যেখানে যাই হোক, বলবে কি তারা? বলবে যা আল্লাহ বলেছেন, এটাই আল হক। হ্যাঁ, ও দারাসু, এবং তারা পড়েছে মা ফিহে, কি আছে দেখেছে তারা সেখানে। কিন্তু এইখান থেকে আমাদের হুজুররা আলহামদুলিল্লাহ মুক্ত, তারা কিতাব পড়েন না। হ্যাঁ, ও দারুল আখিরাতু, আর সেই যে বসতি পরকালের, খায়রুন, সেটাই সম্পদ, লিল্লাযিনা, তাদের জন্য, যারা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় পায়।
যারা আল্লাহকে ভয় পায়। আফালা তাকিলুন, এইটা কি তোমাদের কিছুতেই বুঝে আসে না? তোমরা কি বুঝতে চেষ্টা করবে না? একখানা আয়াত নিচ্ছি, আর একখানা ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব। এই আপনাদের জন্য সর্বজনীন একটা কথা, আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ, তাই না? আজকে আপনাদের জন্য লেসন, যারা আঁকড়ে ধরে থাকবে এই কিতাবের সাথে, কিতাবের পাঠকের সাথে বলেছে, হুজুরের সাথে বলেছে, কিতাবের সাথে, বিল কিতাব। আল-ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করবে ওহীর সংযোগ। এইখানে হ্যাঁ, এইখানে একটা রেফারেন্স না দিয়েই পারা গেল না। সূরা আলে ইমরানের 50। আসো 52 বলি, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফর, অতঃপর যখন অনুমান করতে পারলো, আঁচ করতে পারলো ঈসা যে সমসই বনি ইসরাইল, এরাই অস্বীকার করা হবে তাকে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, আমিও ডাক দিয়েছি তোমাদেরকে, আমিও ডাক দিয়েছি তোমাদেরকে, কে আমার সাহায্যকারী? আল্লাহর দিকে যাচ্ছি আমি। খেয়াল করবা, ক্বালাল হাওয়ারিয়ুন, এই যে জেলেরা, এই যে জেলেরা, এই জেলেরা বলেছে নাহনু আনসারুল্লাহ, এই খ্রিস্টবাদের জন্ম, নাসারা, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহর প্রতি। ওয়াশহাদ, ঈসাকে বলছে তুমি সাক্ষী থাকো বেআন্না মুসলিমুন, এই ব্যাপারে যে আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। রাব্বানা আমান্না, যেটা আমরা শেষ করি, পড়ি সবসময়, হে প্রভু আমরা বিশ্বাস এনেছি, বিমা আনজালতা, তার প্রতি যা তুমি অবতীর্ণ করেছো, ওয়াত্তাবানা আর রাসূল, অনুসরণ মেনে নিয়েছি তোমার এই বার্তাবাহকের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তুমি লিখে নাও তাদের সাথে যারা তোমার এই কিতাবের সত্যের সাক্ষ্যদাতা। তাহলে ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। ইন্না, নেন আপনাদের জন্য সুসংবাদ, নিঃসন্দেহে আমরা লা নুদিউ আজরাল মুসলিহিন। শব্দটা এখানে আসলো সালেহান থেকে মুসলিহিন, কিছুতেই আমরা নষ্ট হতে দেব না যা পাওনা আমাদের কথায় যারা আত্মশোধন করণীয়গুলো করে, আমরা তাদের সে চেষ্টাকে নষ্ট হতে দেব না। কথা বুঝছো? আলহামদুলিল্লাহ। তো আজকে এখানেই শেষ করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, দাঁড়ান, দুটো কথা। একটা হলো আমাদের পাঠ শেষ করি, ধরায় দাও। হাদা, এই যে যা আমরা করলাম এতক্ষণ, যা আমরা করলাম, যা আমরা পড়লাম, বালাগুন লিন্নাস, পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে। বোঝো, হলো? ওয়ালি ইয়ালামু না, ওয়ালে ইউনজারু বিহি, এবং যেন সাবধান করো তোমরা তাদেরকে তা দিয়ে যা পড়ে গেছো। হ্যাঁ, ওয়ালি ইয়ালামু, এবং তোমরা যেন জেনে নাও বা জানতে পারো, এবং তারাও যেন জানতে পারে যাদের কাছে পৌঁছাবা। আর নামা, প্রকৃত বাস্তবতা এই যে হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র। ওয়ালিয়াযাক্কারা, এবং এই কথাটা বারবার করে স্মরণ করিয়ে যেন দেয় উলুল আলবাব, যারা বিবেচনায় বিচক্ষণ। তো আলহামদুলিল্লাহ। আর একটা ঘোষণা হলো, আমাদের বোন, একটু বসো, এক সেকেন্ড। আরেকটা তো যে সিদ্দিক টাকা পাঠাইছে, মেয়ে হয়েছে, তার জন্য একটু নাস্তার ব্যবস্থা আছে। ও, আমাদের এক ভাই সৌদি আরবে প্রবাসী, সে তার মেয়ে হয়েছে, সেই জন্য সে একটু
তোবারক পাঠিয়েছে, তো সেটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন, না নিয়ে যাবেন না। আমাদের এক বোন আছে, আমাদের বোন শামিমা, তার মেয়ে, তার দ্বিতীয় মেয়ে, তার দ্বিতীয় মেয়ের দাওয়াত দিয়ে গেছে সকলকে। সবাইকে দাওয়াত দিয়েছে। দায়িত্বটা আমার মাথার উপরে, সকলকে দাওয়াত দিয়ে গেছে, যাদের পক্ষে সম্ভব শান্তিনগরে। হ্যাঁ, এই যে এখান থেকে আমাদের শিফাদের কাছ থেকে ঠিকানা নিয়ে আপনারা সেখানে যাবেন আগামীকাল সন্ধ্যা 7টায়, আগামীকাল সন্ধ্যা 7টায়। শামিমার ছোট মেয়ের বিয়া। আপনি তো এখান থেকে আরে তোমাদের তো কাছে, একদম কাছে। গিয়ে খেয়ে আসবা। এই হুমায়ুন তো আবার ডায়াবেটিক।